হ্যালো, 10 ডেজ মিনি ব্লগ চ্যালেঞ্জে ডে 2। আজ সকাল 9:30টায় ঘুম থেকে উঠেছি। আমার ছেলে আমার সাথে সাথে উঠে পড়ে। তো বাইরের ওয়েদারটা আপনি দেখাচ্ছি কেমন আজকে। এই যে বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল, সব সময় বৃষ্টি হয়েই যাচ্ছে। কালকে তো সারা রাতে বৃষ্টি হয়েছে, আর রাস্তার অবস্থা দেখছেন কীরকম হয়েছে। এখন বর্ষাকালে তো আমাদের এখানে রাস্তাটা সারানো হচ্ছে, আর কাদা চারিদিকে, শুধু বাইরে বেরোতে ইচ্ছে করবে না কোথাও। গ্রামের দিকে রাস্তা খারাপ হয় আমি দেখেছি। চলুন এবার পুজোটা তাহলে সেরে ফেলি। এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে। এসেছিলাম ভগবানকে ডাকতে, ভগবান খুশি হয়ে আর একটা ছোট্ট ভগবানকে কোলে বসিয়ে দিয়েছে। ও আমার সাথে রোজ আসে, ওকে আমার সাথে রোজ আসতেই হবে, আর ওকে আমার সাথে বসে বসে পুজো করতে হবে। ও আমার পাশে বসে থাকে আর আমি আমার পুজোটা করে নিই। চলুন পুজো দেওয়া হয়ে গেছে, এখন খাওয়াবো কি, ঘুমে একদম দেখতেই পাচ্ছি না চোখে। একটা দেরিও হয়ে গেছে অবশ্য আজকে, কালকে রাতে লাইট ছিল না, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, যেহেতু রাতে ঠিকঠাক ঘুম হয়নি। তো এখন তাড়াতাড়ি একটু করে কিছু খাইয়ে দিই, না হলে ঘুমোবে না, কাঁদবে। চলুন বিষয়টা খাইয়ে দিই ওকে একটা। কিছু বলতে ইচ্ছে ছিল চিঁড়ে আর কলা খাওয়াবো, কিন্তু চিঁড়েটাও খেতে চাইছে না এখন। আমি ওকে একটা ছোটো কলা নিয়েছি। এখানে বলছিলাম যে এই কলাগুলোকে এখানে মারাঠিতে এলাইচি কলা বলে, জানি না আমি ঠিক বললাম কি না। তবে আমাদের এখানে এলাইচি কলা বললে ওটা দেয়। সাইডে আমার জন্য ম্যাগি করবো বলে জল বসিয়েছি। তাড়াতাড়ি কী খাবো এখন আমি খুঁজে পাচ্ছি না, সেই জন্য ওটাই চটজলদি হয়ে যায়, তো ওটাই খেয়ে নিই। ও এখনও পর্যন্ত নিজে থেকে মানে হাতে নিয়ে খেতে পারে না, এই 9 মাসের ছোটো বাচ্চা, কী করবো। সেই জন্য ওকে আমি ভালো করে কাঁটা চামচ ওকে ম্যাচ করে দিই, তারপরে ওকে আমি খাইয়ে ওকে এনে। এই যে কলা খাওয়ানো হয়ে গেছে, এখন একটু ঘুম করে দিই ওকে, তারপরে বাড়ির সমস্ত কাজ করে নেবো, আমার যা বাকি আছে করা, রান্না বান্না। ওকে ফিড করিয়েছি, এবার একটু মাথায় হাত বুলোলে ঘুমিয়ে যায়। ঘুমটা খুব ভালো, কিন্তু বেশিক্ষণ স্টে করে না ওর ঘুম। ওই এখন 1 ঘন্টা 45 মিনিটের একটা ন্যাপ নেবে, তারপরে আবার উঠে স্নান টান করে আবার আমাদের সাথে খেয়ে টেয়ে আবার ঘুমোবে, তখন 3টের দিক করে। ঘুমিয়ে গেছে এখন। এই যে ঘুমিয়ে গেছে, একটু ভালো করে গোসল করিয়ে দিয়েছি যাতে পড়ে না যায় বিছানা থেকে। একটা প্রায় 12টার দিক করে ও উঠেছে ঘুম থেকে, ওকে আমি স্নান করে দিয়েছি। করে ছোট্ট ট্রানজ্যাকশান ভিডিওর মধ্যে ওর আমি ড্রেস চেঞ্জ করালাম, ওকে ক্রিম ইউজ করলাম, কাজল করালাম। কাজল করাতে গেলে তো মারপিট করতে হয় আমাকে লিটারেলি ওর সাথে। ওর একটু সর্দি হয়েছে, সেজন্য আমি একটু ন্যাচারাল স্প্রে দিই। আর দিয়ে এসে আমার হাল কীরকম হয়ে গেছে এখন। বাচ্চাকে রেডি করার পিছনে মায়ের অবস্থা এরকমই থাকে, সবাই জানেন যারা নতুন মা হয়েছেন। এর পরের ক্লিপটা আমি ঠিক নিতে পারিনি, কারণ কি ওর বাবা লাঞ্চ টাইমে আসে, তো একটু আমি ব্যস্তই হয়ে যাই। এটা ঠিক বিকেল 5টার সময় সবাই চলে গেছে কাজে, যে যার। আমরা দুজনেই আছি। ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে ওর সাথে একটু এরকম খেলতে হয়, না হলে ওর আবার ঘুম ছাড়ে না চোখ থেকে, আর আমার কিছু কাজ করতে দেবে না, নাহলে কোলে কোলে ঘুরতে হবে সবসময় ওকে নিয়ে। সেই জন্য একটু ওর সাথে একটু খেলা করে ওকে একটু খেলতে দিয়ে আমি আমার সমস্ত কাজ সেরে নিই। যেমন বাসন ধোয়া বলুন, ঘুম থেকে উঠে, কেন কি ছোটো বাচ্চা যেহেতু ভাত টাত খেয়ে শুয়ে ওকে ঘুম করাতে হয়, সেজন্য আমি ওর সাথে একটু শুয়ে পড়ি 1 ঘন্টার মতো। তারপর ঘুম থেকে উঠেই বাসন টাসনগুলো আমার পরিষ্কার করে নিই। ওর সাথে খেলা হয়ে গেছে, এখন আমার ওর সাথে একটু খেলা করে নিলাম। এবার খেলা হয়ে গেলে ওকে আমি নিজে থেকে খেলতে দিই, খেলে আমি আমার বাকি কাজগুলো করে নিয়েছি, যেমন জামা কাপড় মেলা, বাসন টাসন ধোয়া বলুন। এটা সন্ধ্যে 7টার দিক করে আমি একটু মিল্ক পাম্প করছিলাম, যেহেতু নিজে থেকে ল্যাচ করে না, আমি আগেই বলেছি। তো আমাকে পাম্প করে ওকে খাওয়াতে হয়, তো আমি নিজে পাম্প করি, আর ও এরকম পাশে বসে করেছে, ওকে খেলে আমার সাথে। যে খেলছে এখন কীরকমভাবে। এটা প্রায় ওই 10টার দিক করে ওর পাপা এসেছে। ওর বাবাকে আমি বলেছিলাম ওর জন্য একটা ছোটো চাঁদের রুপোর গ্লাস, বাটি আর চামচ নিয়ে আসতে, খাওয়ানোর জন্য। যেহেতু এখন ওই অল্প অল্প করে খায়, তো এই ছোটো বাটিতে হয়ে যাবে। আমি ওটাই দেখাচ্ছিলাম, আর ও তো আমার হাত থেকে ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছিলো, এগুলো ওকে দিতে হবে সব ওর জিনিস।
তারপরে রাত্রে 11:45টার দিকে ওকে আমি ঘুম পাড়াচ্ছিলাম, গান করে করে ঘুম পাড়াতে হয়। খাওয়ানো হয়ে গেছে, ঘুমোবেও। তাহলে চলুন আজকের ভিডিওটা এইটুকুই, আবার দেখা হচ্ছে নতুন একটা মিনি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, বাই। চলুন তাহলে আজকে